2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। একটি তারিখ, একটি বাক্য, অথচ এর তাৎপর্য ছোঁবে মহাকাব্যের সীমানা। জনগণের প্রতিনিধিত্বশীল মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। পুরো দেশবাসীর মধ্যে 12 ফেব্রুয়ারির ভোট যেমন অপার উৎসাহ উদ্দীপনা, তেমনি আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও। তবে ভোটে কোনো বিশৃঙ্খলা হবে না বলে আশ্বস্ত করছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনকে সামনে রেখে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, 5.5 লক্ষ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে বা অলরেডি শেষ হয়ে গেছে। বডি অন ক্যামেরা কীভাবে চালাতে হয় সে নিয়ে ট্রেনিং হচ্ছে, সিসিটিভি এটা নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ে পদায়ন অলরেডি হয়ে গেছে, ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। তো আমরা কনফিডেন্ট যে জাতিকে যে কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, মাননীয় উপদেষ্টারা বারবার বলছেন, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসবমুখর, ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, তফসিলের পর কোনো দাবি দাওয়া নিয়ে রাজপথে নৈরাজ্য করলে তা কঠোর হাতে দমন করবে সরকার। হোম মিনিস্ট্রি থেকে সুস্পষ্ট একটা অর্ডার এসেছে যে যারা এখন আমরা নির্বাচনের বোর্ডে নির্বাচনের এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের এই রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। এদিন বাণিজ্যিক আদালত অধ্যাদেশ সহ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে 3টি অধ্যাদেশ। তাতে শেষবারের মতো শামিল হন 2 সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তফসিল ঘোষণার পরেই যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে। এর পরপরই তাদের বিদায়ে শূন্য হওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয় আদিলুর রহমান খানকে। যুব ও ক্রীড়ায় ডক্টর আসিফ নজরুল এবং তথ্য মন্ত্রণালয় সামলাবেন সৈয়দা রিজওয়ানা হাসান। এমন কোনো ডিসিশন এবং ল নেওয়া হবে না, ল অ্যাপ্রুভ করা হবে না যেটা ইলেকশনকে অ্যাফেক্ট করে। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।